একটা ঘটনা ঘটছে, এক ব্যক্তি রামডা লয়া গেছে এফডিসিতে, বিএফডিসি আমাদের যে সাংস্কৃতিক অঙ্গনের সব থেকে একটা কি বলবো গুরুত্বপূর্ণ জায়গা এফডিসি। যে এফডিসিতে মনে করেন যে আমাদের দেশের যতগুলো সিনেমা আছে প্রায় সিনেমার কাজ করা হয়। আর এর পাশাপাশি অভিনেতা অভিনেত্রী তারা ওখানে অবস্থান করে বিভিন্ন তাদের কার্যকলাপ করে, তারা মনে করেন যে স্টোরি দেখে, তারা মনে করেন যে শিডিউল ঠিক করে কোথায় অভিনয় হবে না হবে, তারা মনে করেন যে মানে একটা মুভি রিলেটেড যত বিষয়বস্তু, মুভি বলেন নাটক বলেন সাংস্কৃতিক কোনো কোনো ইয়া কি বলে মিউজিক ভিডিও বলেন বা যা কিছু হোক, ওখান থেকে মনে করেন যে জিনিসটা পরিচালনা হয় থাকে। ঠিক সেই জায়গায় এক ব্যক্তি রামডালয়া অ্যাটাক করছে, ওই জায়গায় ঢুকছে, ঢুইকা মনে করেন যেখানে বিল্ডিংগুলো রয়েছে ওর গ্লাস মেলাস ভেঙে একদম চুরমার করে লাইছি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, এখানে মনে করেন যে এই যে এফডিসি যে রয়েছে এখানে কিন্তু যে কোনো ব্যক্তি চাইলেই ঢুকতে পারবে না। এখানে এক হচ্ছে আপনার নিজস্ব পারমিশন থাকতে হবে যে আপনি একজন ওখানকার সংশ্লিষ্ট ব্যক্তি, ওখানে কর্মরত বা হচ্ছে ওখানে কোনোভাবে জড়িত ইনভলভ থাকা ব্যক্তি ঢুকতে পারবেন। ওখানে আইডি কার্ড মাইডি কার্ড রয়েছে, এগুলো চেক ব্যাক করে এরপর ঢুকতে দেওয়া হয় এক। দ্বিতীয় অপশন হচ্ছে আপনার কোনো পরিচিত ব্যক্তি থাকতে হবে। যদি আপনার মনে করেন যে ওখানে ঢোকার রাইটস নাই কিন্তু আপনার কোনো ব্যক্তি রয়েছে সে আপনাকে ঢোকার অনুমতি রাখে, আই মিন তার পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, সেই ব্যক্তি যদি আপনাকে ঢোকার অনুমোদন দেয় যে হ্যাঁ ও আমার লোক আসবে এখানে ঢুকতে দাও, তাহলে সে ঢুকতে পারবে। ওকে, তো এই দুইটা অপশন রয়েছে, এর বাইরে কিন্তু আর কোনো অপশন নাই, থার্ড অপশন নাই। এক হচ্ছে নিজে, দুই হচ্ছে অন্য কেউ ওকে পারমিশন দিলে। তো এই যে ব্যক্তি ওপেনে একটা রামডা লয়ে ভেতরে ঢুকছে, এটা কিভাবে সে পারলো? এটা হচ্ছে দুর্বলতা রয়েছে সিকিউরিটির, কারণ এখানে ওই সময়ে যে সিকিউরিটি ছিল তার গাফিলতির কারণে এরকমভাবে সে একটা মনে করেন যে ব্যক্তি রামদালয়ে একদম এফডিসির ভেতরে ঢুকে গেছে এক। আর দুই হচ্ছে হয়তোবা সে রামদা লুকায় রাখছিল, হ্যাঁ, কোনো ও হয়তোবা ওখানে সংশ্লিষ্ট ছিল, ওখানে ঢোকার পারমিশন রয়েছে, তার আইডি কার্ড মাইডি কার্ড তার কাছে রয়েছে, তার ফলে সে ঢুকতে পারছে। এটা হচ্ছে প্রথম বিষয়। আর না হলে কেউ তাকে ঢোকার পারমিশন দিয়েছে। দুই, এই দুইটার বাইরে কোনো কিছু আর অন্য কোনো কিছু নাই। এক হচ্ছে যদি সে রামডালে ওপেনে থ্রেড দিয়ে সিকিউরিটি গার্ডকে মারার হুমকি টুমকি দিয়ে আর কি ঢুকে, এই হিসাবটা আলাদা। আর যদি সে মনে করে লুকায় রাইখা ঢুকে, এটা একটা আলাদা। আর তৃতীয়ত হচ্ছে ওই যে বললাম অন্য কেউ পারমিশন দিলে। যদি প্রথম বিষয়টা হয় যে সিকিউরিটি গার্ডকে সে মারধর করছে বা সিকিউরিটি গার্ডকে পরোয়া না করে সিকিউরিটি গার্ডকে একদম ইগনোর করে সে ঢুকে গেছে, তাহলে সিকিউরিটি গার্ডের ইয়া ছিল, উচিত ছিল তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার, তখনই কোনো না কোনো ব্যবস্থা নেওয়া। তাহলে ওখানে যে ভাঙচুর করেছে, ওখানে যে অনিয়ম কার্যকলাপ চালানো হয়েছে ওই ব্যক্তির দ্বারা, এটা কিন্তু হতে পারতো না। ওকে, ওখানে বেশ কিছু ক্ষতি করেছে, গ্লাস মেলাস ভাঙছে, মনে করবো অনেক ক্ষতি করেছে। ওকে, তো এই ব্যক্তি আর কি পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং থানায় নিয়ে আসা হয়েছে। তো পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল থানায় নিয়ে আসার পরে যে ভাই তুমি এমন কাজ করছো কেন, এফডিসির রামদা নিয়ে ঢুকছো কেন? কয় আমি শাকিব খানকে মারতে ঢুকছিলাম। ভাই শাকিব খানকে মারতে ঢুকছিল। এখন ওকে প্রশ্ন করা হয়েছিল ওই ব্যক্তিকে যে ভাই আপনি শাকিব খানকে মারতে চান কেন? উনি বলেন যে গোলই নামে এক সিনেমায় উনি কাজ করেছিলেন। ওকে, প্রোডাকশন বয় বা হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, এর পাশাপাশি হচ্ছে স্টান্টম্যান সহ আরও যেসব বিভিন্ন পোস্টে লোক রাখা হয় একটা সিনেমা নির্মাণের ক্ষেত্রে, হ্যাঁ, ঠিক কোনো না কোনো একটা কাজে সে ইনভলভ ছিল। তো সে তার পারিশ্রমিক যে পরিশ্রম যে সে দিয়েছে, কাজ যে করেছে, সে তার পরিশ্রম পায়নি, পরিশ্রমের পারিশ্রম পায়নি, যার প্রেক্ষাপটে সে রামডা লয়ে এফডিসিতে ঢুকছে শাকিব খানকে মারার জন্য। ভাই শাকিব খান হচ্ছে একটা সিনেমার অভিনেতা, সে অভিনয় করে, সেও টাকার জন্য অভিনয় করে। হয়তো সে একজন এ লিস্টেড একটা, তাকে মনে করে তার পেমেন্ট আগে দেওয়া লাগে, এভাবে কাজের শেষে দেওয়া লাগে। অন্যান্য কো আর্টিস্ট বা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, প্রোডাকশন বয়, স্টান্টম্যান, তাদেরকে একটু মনে করে কম ভ্যালু দেওয়া হয়, এটা আপনি আপনি সবাই জানি। ওকে, যারা সিনিয়র পার্সন তাদের গুরুত্ব অনেক বেশি সব জায়গাতেই। ওকে, তো শাকিব খানেরকে মারলে, শাকিব খানকে মারতে আইসে শাকিব খানের কাছে মনে করে এখানে কি শাকিব খানের কি দায় যে সে টাকা পায়নি, এখানে কি দায় ভার কি শাকিব খানের? তো এখানে সেই ব্যক্তির কথা কিছুটা এলোমেলো ছিল ভাই, আমি নিজেও ভিডিও দেখলাম। ওকে, আর হচ্ছে এখানে অন্যরা সংবাদ মাধ্যমগুলো আর কি প্রকাশ করতেছে, এই ব্যক্তি কিছুটা এলোমেলো কথা বলতেছে। কারণ মনে করেন হচ্ছে যে সে মানসিকভাবে অসুস্থ। ওকে, মানসিকভাবে অসুস্থ, যার প্রেক্ষাপটে সে এরকম কর্মকাণ্ড করেছে আর হচ্ছে এরকম কথাবার্তা বলতেছে। হাকে তো এই ব্যক্তি শাকিব খানকে যে মারতে এসেছে, এটা কি এমন কথা? আর ভাই তুমি কাজ করছো ভালো কথা, তোমাকে পারিশ্রম দেবে ওই সিনেমার যারা কলাকুশলী রয়েছে, প্রডিউসার বলে, প্রডিউসার বা ডিরেক্টরের সাথে যোগাযোগ করতে হবে। ডিরেক্টর তো টাকা দেবে না, ডিরেক্টর কি তুমি যে কাজ করছো তার প্রুফ তোমাকে নিয়েছিল।
এর পাশাপাশি প্রডিউসারের সাথে কথা বলে তুমি যে অর্থ পাও তা তোমাকে পরিশোধ করে দেবে, এমনভাবে তো ওই দেওয়া হয় জিনিসটা আর কি মেনটেন হয়, বা যেরকম পরে তো পরিচালনা হয়, একটা সিনেমা নির্মাণ হয়ে থাকে। ওকে তো এই যে ব্যক্তি শাকিব খানকে মারার জন্য এফডিসিতে ঢুকছে উপেনে রামদা লয়া, শাকিব খানকে মারবে, সেই সিনেমায় কাজ করছে গোলই নামে সিনেমায়, সেই সিনেমায় শাকিব খান নায়ক ছিলেন। ওকে, সেই সিনেমার থেকে পরিশ্রম করার পরে সে তার পারিশ্রম পায়নি, যার প্রেক্ষাপটে সে রামদালা শাকিব খানকে এফডিসিতে মারার জন্য ঢুকেছিলেন। তো এই ঢোকার সময় বেশ কিছু ব্যক্তিগণ ওখানে কর্মরত ছিল এফডিসির ভিতরে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রী সহ অন্যান্য ব্যক্তিরা, তারা তাকে জিজ্ঞেস করেছিল ভাই তুমি এরকম ভাঙচুর করতে আসো কেন, এরকম কর্মকাণ্ড করতে আসো কেন? সে বলে যে আমি শাকিব খানকে মারতে, শাকিব খান কোথায়, শাকিব খানকে ডেকে নিয়ে আসেন। ওকে, বলে যে কেন, কি হয়েছে? যখন সে বলে যে এরকম এরকম হতো, তারপর পুলিশ আইয়া তাকে লয়ে যায়। এই হচ্ছে পুরো বিষয়টা আমি ব্যাখ্যা করলাম আপনাদের সামনে। ওকে, বিভিন্ন রিসার্চ করে সঠিক তথ্য কালেক্ট করে। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে শাকিব খানকে মারতে রামদা লয়া ঢুকছে এফডিসিতে, এই ব্যক্তির উপর আপনার মতামত কি এই ব্যক্তিকে কেন্দ্র করে? আর হচ্ছে সে যে পারিশ্রম পায়নি, যার প্রেক্ষাপটে মারতে আসে, পুরো বিষয়ের উপর কেন্দ্র করে যা আপনার মতামত রয়েছে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক পেজে দেখলে ফলো করবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনেকগুলো রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজে পড়বেন না।